পবিত্র কোরআনে জাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 32 জায়গায় আলোচনা করেছেন। দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, তোমরা জাকাত প্রদান করো, জাকাত দাও। নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে এই সম্পদ থেকে গরিব দুঃখী অসহায় মুসাফির আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত প্রদান করো। যেমন আল্লাহ তাআলা আপনাদের মাঝে কয়েকটা দলিল পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন তার সম্পত্তি থেকে মানুষদেরকে দেওয়ার জন্য। পবিত্র কোরআন সূরাতুল বাকারা একেবারে শুরুতে সূরাতুল ফাতিহার পরে যে সূরাটি সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব মানে আল্লাহ তাআলা তার কোরআনের কথা বলেন যে এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। এবার মুত্তাকি কারা? আল্লাহ বলে এই কোরআন হলো মুত্তাকিদের জন্য কি? হিদায়াত। এই কোরআন মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করে, সঠিক পথ দেখায়। এই মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় আল্লাহ দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে মুত্তাকি কারা? এবার তোমরা মুত্তাকিদের পরিচয় শুনে নাও। মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান এনেছে। তাহলে মুত্তাকিদের এক নম্বর প্রকার কি? যারা অদৃশ্যের উপর, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আল্লাহর কিতাব প্রতি ঈমান এনেছে। এরা কারা? এরা হলো মুত্তাকি। তারপর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যারা সালাত প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, তারা হলো মুত্তাকি। তৃতীয় নম্বর গুণাগুণ আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে সম্পত্তি দিয়েছি, যে রিজিক দিয়েছি, তা থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই হলো মুত্তাকি। তাহলে এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট যে যারা আল্লাহর রাস্তায়, যাদেরকে যে সম্পত্তি দিয়েছে, সেই সম্পত্তি থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে এরা কারা? মুত্তাকি। আর কোরআন কাদের জন্য? হিদায়াত স্বরূপ মুত্তাকিদের জন্য। আর একটা দলিল পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিলের 20 নং আয়াতে বলে, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এবং তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানা দান করো, করজ দান করো। এখানে আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, মানে যাকাত মানুষদেরকে দাও। এবং এরপরে যে কথাটি আল্লাহ তাআলা উল্লেখ করেন, আল্লাহ বলে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কর্জে হাসানা আল্লাহকে দাও। আমরা সবাই জানি দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, দুনিয়ার সব মানুষ ফকির, একমাত্র ধনীকে আল্লাহ। আল্লাহ হলো আমাদের মনিব, সৃষ্টিকর্তা, মালিক, রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। রিজিক দাতাকে আল্লাহ, রাজ্জাক, মালিক, হাকিম, তিনি গফুর, গফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রিজিক দাতা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলে আমাকে কর্জে হাসানা দাও। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে, তার মাখলুক থেকে আল্লাহ যাদেরকে রিজিক দেয় তাদের থেকে কর্জে হাসানা চায়, তাদের থেকে দান দক্ষিণা চায়। এর উদ্দেশ্য হলো, এর মানে হলো আল্লাহ নিজের জন্য চায় না, কেননা আল্লাহ তাআলা নিজেই তো ধনী। আল্লাহ তাআলা কেন মানুষদের থেকে এই কর্জে হাসানা চাইবে? অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতে কারিমা থেকে বুঝায়, তোমরা কর্জে হাসানা গরিব দুঃখী অসহায় লোকদেরকে তোমাদের এই সম্পত্তি থেকে দান দক্ষিণা করো। এবার আল্লাহ বলেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যদি মানুষদেরকে কর্জে হাসানা দান করো, আমাকে কর্জে হাসানা দাও, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে যদি দান দক্ষিণা করো, এই যে ভালো কাজ করবা, নেক আমল করবা, ওমা তুকদ্দিমু,
লিআনফুসিকুম মিন খায়র, তোমরা নেক কাজ করে যে নেক আমলটা করবা, নেক আমল করার উদ্দেশ্য হলো এই নেক আমলটা তোমরা মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রেরণ করো। তাজিদুহু ইনদাল্লাহ, যদি তোমরা মানুষদেরকে দান দক্ষিণা অর্জে হাসানা দান করো আমাকে, অর্থাৎ গরিব দুঃখী মানুষদেরকে যদি দুনিয়ার জমিনে অর্থ সম্পত্তি দান করো, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে যদি জাকাত দান করো, তাহলে এর বিনিময় তাজিদুহু ইনদাল্লাহ, আমি রবের পক্ষ থেকে তোমরা পাইবা। তাহলে আয়াতে কারিমা থেকে কি বোঝা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা আমাকে কর্জে হাসানা দান করো। আল্লাহ কি কর্জে হাসানা দেওয়ার উদ্দেশ্য কি? যাতে করে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে আমরা দান দক্ষিণা করি। কোনো মানুষ যদি গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান দক্ষিণা করে, আল্লাহ বলে তাদেরকে যদি দান করো তারা তো গ্রহণ করি, তার আগে আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করি। সূরাতুত তাওবার 104 নং আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ওয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ বলে তারা কি জানে না? আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, আমি আল্লাহ তাদের তাওবাকে কবুল করি এবং তাদের দান সদকাকে গ্রহণ করি। তাহলে আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট, আমরা যে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান দক্ষিণা করি, জাকাত দেই, এই জাকাত তাদেরকে দেওয়া না, জাকাত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়া। কাকে দেওয়া? হাদিস শরীফের ভিতরে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাস সাদাকাতা তাকউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকআ ফি কাফিল ফাকির। যাকাত গরিবদের হাতে পৌঁছার আগে স্বয়ং দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বপ্রথম পৌঁছে যায়। তাহলে যারা জাকাত দেয় মানুষদেরকে, তারা ভাবে জাকাতটা আমরা মানুষদেরকে দিতেছি, কিন্তু না, জাকাত তার হাতে পৌঁছার আগে পৌঁছে কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমরা যদি জাকাত প্রদান করি, জাকাত যাদেরকে দেই, তাদের আগে পৌঁছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এই দান দক্ষিণাকে গ্রহণ করে। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যারা আমরা হয়েছি, তারা প্রত্যেকেই জাকাত দিতে হবে।